ভোরে যেহেতু উঠেছি, মানে কিছুক্ষণ আগে আজান দিল, তাই ভাবলাম যে ফজরের নামাজটা পড়েই নেই। যে ছেলেও আমার রেডি, জুতা পরছে, ছেলে স্কুলে চলে যাচ্ছে। স্কুলে ঢাকাতে করে স্কুল থেকে আসতে এখনো সময় আছে। টায়ার্ড হয়ে গেছে, খেপে গেছে। এখন বাজে ভোর প্রায় 5:30। ওই যে মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে, মানে কেবলমাত্র ফজরের আজান দিল আর এখনো বাইরে বৃষ্টি পড়ছে। ওই যে আকাশ মেঘলা। এখনো কিন্তু আলো একদমই ওঠেনি, মানে এখনো অন্ধকার, বাইরে বাইরে পুরোপুরি রাত, কিন্তু আজান দিয়ে দিয়েছে। সিএনজি আওয়াজ অনেক বেশি। এই তো তো সকাল, একটু পরে সকাল হয়ে যাবে। আর আজকে এই ভোরের আজানের সাথে সাথে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল যেহেতু উঠেছি, মানে সকাল না ভোরে যেহেতু উঠেছি, মানে কিছুক্ষণ আগে আজান দিল, তাই ভাবলাম যে ফজরের নামাজটা পড়েই নেই। আর রাতে এক ফোঁটাও ঘুম হয়নি, ঘুমাইতেই পারিনি। তো এখন ঘুম ঘুম লাগছিল একটু, কিন্তু যেহেতু আজান দিল তাই ভাবলাম যে উঠে নামাজটা পড়ে নিই। তো অজু করে একটু বাইরে দেখতে আসছিলাম যে আলো ফুটেছে কিনা। তো বাইরে মোটামুটি আলো মানে এখনো হয়নি, অন্ধকারই আছে। আরও হয়তো আধা ঘন্টা পর সূর্য উঠবে। তো এই তো এই অবস্থায় এখন অজু করা আছে, তাহলে আমি নামাজটা পড়ে নিই। আর নামাজ পড়ে মানে এখন থেকেই ভিডিওটা শুরু করে দিচ্ছি। নামাজের পর তো আর ভিডিও নিতে পারবো না, তারপর ঘুমাই যাব। তো এই তো নামাজ পড়ে আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আচ্ছা, তোমরা অনেকেই বলতে পারো যে নামাজ পড়ছে, এটা আবার বলার কি আছে? আসলে বলার কিছু নাই, কিন্তু সবকিছুই তো দেখাই ভিডিওতে। মানে যেহেতু ব্লগিংটা শুরু করেছি ইউটিউবে, সবকিছু তো দেখাচ্ছি, তাই ভাবলাম যে নামাজ পড়ছি সেটা কেন দেখাবো না, এটা তো একটা ভালো কাজ। তো আমার দেখে যদি আরো 10টা লোক এটাতে ইন্সপায়ার হয়ে নামাজ পড়ে, তাহলে তো এটা আমার জন্যই ভালো, তাই না? তো এই জন্যই আসলে বলে, এটা এমন কোনো কিছু না যে হচ্ছে শো অফ বা কিছু না, একদিন নামাজ পড়ছি বলে দেখাচ্ছে এমন কিছুই না। আমি নামাজ পড়ি। তো আজকে ভাবলাম যে সকালবেলা, মানে আসলে সকালে নামাজটা পড়া হয় না ফজরেরটা, তো আজকে যেহেতু পড়লাম তাই ভাবলাম যে আজকের ব্লগটা এই নামাজ পড়া থেকে শুরু করি। তো এই আর কি। তো এটাকে তোমরা আবার কেউ খারাপ কোনো মানে কোনো কিছু মিন করো না বা খারাপ মনে করে নিও না। তো এই তো তো চলো। তো আমার নামাজ পড়া হয়ে গিয়েছে, এখন ঘুমাইতে চলে যাব। তো সকালে প্রথম কাজ এই যে রুটি রুটি বানাতে চলে এসেছি। এখন এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। একটা হয়ে গিয়েছে অলরেডি। এটা হচ্ছে আমার সকালের প্রথম কাজ, মানে ঘুম থেকে উঠে আমাকে ফার্স্ট এই কাজটা করা লাগে। এই তো এখন সকালবেলা রেডি হয়ে গিয়েছি, স্কুলে চলে যাব বাবুকে নিয়ে। আর এই তো রেডি, এখন ওকে স্কুলে দিয়ে এসে তারপর বাকি কাজ করতে হবে। একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। আর বাইরে প্রচুর জ্যাম, এই সময় যে এত বেশি জ্যাম হয়, এই জন্য একটু তাড়াতাড়ি বের হতে হচ্ছে। তারপর আজকে একটু লেট হয়ে গেছে। যে ছেলেও আমার রেডি, জুতা পরছে। এখন সে বড় হয়ে গিয়েছে, একা একা জুতা পরতে পারে। আগে আমাকে জুতা পরে দিতে হতো, তাই না বা? এখন তুমি বেশ বড় হয়ে গিয়েছো না? তো চলো স্কুলে চলে যাই। মা ছেলে স্কুলে চলে যাচ্ছে। যে রোদ আর জ্যাম, তাকাইতে পারে না রোদে। পূজার জন্য আমাদের বাসার পাশে মণ্ডপ সাজাচ্ছে এই রোডে। রোডে পুরোটাই পূজার মণ্ডপ হবে। প্রিয় মোহাম্মদপুরবাসী, আসসালাম। জ্যামের মধ্যে ভাবে যাওয়া লাগে। ছেলেকে তো স্কুলে নামিয়ে দিয়েছে, বাসায় চলে যাচ্ছে। বাসায় চলে এসেছি, এসে এত মাথাটা ধরেছে, এখন কফি না খেলেই না। তাই তো কফির পানির দিকে মানে ফুটিয়ে নিচ্ছি। আর এখন কফিটা খেয়ে নেবো। কফিটাকে বানিয়ে নিই। আমি একটু কড়া করে খাই কফিটা।
তো পানি দিয়ে দেবো। আমার কফি বানানো ডান। আর পাশের বাসা থেকে প্রেসার কুকারের আওয়াজ আসলো, আমার বাসায় কিন্তু না, পাশের বাসায় রান্না হচ্ছে, প্রেসার কুকারে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসলো। এই তো আমার ব্ল্যাক কফি রেডি। এখন কফিটা খেয়ে নেব। কফি খেয়ে তারপর বাকি কাজ কাম করবো। একদম সব কিছু কাপড় চোপড়, এই যে বিছানা টিছানা সব এলোমেলো হয়ে আছে, প্রত্যেক দিনকার কাজ এগুলো করতে হবে। এখন কফিটাকে খেয়ে নেই। কাজের ফাঁকে এসে যে ছেলের জন্য 2 রকমের জুস বানিয়ে রাখলাম। সে স্কুল থেকে এসে খুবই এক্সস্টেড থাকে, মানে এত গরম লাগে আর ঘেমে যায়, তো এসে যে জুস খেয়ে নেয়। আর ওর খুব জুস পছন্দ, মানে এই দুইটার মধ্যে ওর হচ্ছে এই জুসটা বেশি পছন্দ, কারণ এটা হচ্ছে অরেঞ্জ জুস, আর অরেঞ্জ হচ্ছে ওর ফেভারিট ফ্রুটস। আর এটা হচ্ছে আনারের জুস, মানে ডালিম আনার যেটা সেটা। তো এই তো আমি তার জন্য রেডি করে রেখেছি জুস। তো এসে খুব খুশি হয়ে যাবে, কারণ আজকে 2 রকমেরই জুস পাবে। আর এমনি গোটা ফলের থেকেও কিন্তু জুস খেতে অনেক বেশি পছন্দ করে। তাই তো এখন তো জুস রেডি। এখন এই তো এটা ঢেকে রেখে দেই, জুসগুলো ঢাকাটা করে স্কুল থেকে আসতে এখনো সময় আছে, মানে আরো 2-1 ঘন্টা আছে। এখন হচ্ছে যে এটা যে অরেঞ্জ জুসটা বানালাম না, সে অরেঞ্জ পিল এটা ব্লেন্ড করে নিয়েছি, মানে অরেঞ্জের খোসাটা তো ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। অরেঞ্জের শুধু এটা অরেঞ্জের খোসা দিয়েছে, সাথে একটু টক দই দিয়েছি ব্লেন্ডিং এর জন্য। আর এটা করেছি কারণ এটা রূপচর্চা করবো, তো অনেকদিন ফেসে আসলে কিছু ইউজ করা হয় না, তো ভাবলাম যে এটা ব্লেন্ড করে রাখি, আর রাতে ইনশাল্লাহ ফেসে এটা অ্যাপ্লাই করবো। আর আমার ফেসবুকের জন্য একটা ভিডিও বানাবো, এর জন্য বেসিক্যালি আরও হচ্ছে এটা করে রাখলাম। তো রাতে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে ফেসে এটা অ্যাপ্লাই করবো। এখন তো গোসল টোসল করে একবারে রেডি হয়ে যাচ্ছি, ছেলেকে আনতে যাব, ওকে নিয়ে চলে আসবো এখন। আর সাইজে কাজ কাম করে গোসল করে খুবই টায়ার্ড লাগে, তাই তো ঝটপট করে যাই আর ওকে নিয়ে চলে আসি। আজকে অনেক গরম পড়েছে, বাইরে অনেক রোদও আনা বেশি। যাই চলো বাবুকে নিয়ে চলে আসি। দুপুরবেলা লিফট বন্ধ করে রেখেছে, এখনো কি আর করার, হেঁটেই যায়, একটু এক্সারসাইজ হবে। সে উঠে পড়েছে, এখন চলে যাচ্ছে। ট্রেনে দাঁড়িয়ে আছে আর ওয়েট করছে ছেলের জন্য, এখনো 10 মিনিট আছে। স্কুল ছুটি হয়ে গেছে, এই যে সব দৌড়ে আসছে। আমার ছেলেকে ছুটে বেড়াচ্ছে। টায়ার্ড হয়ে গেছে, খেপে গেছে, রিসার্চকে অনেক খুনিয়া করেছে, তাই ইচ্ছাটা আমরা ওয়েট করছি। এটার জন্য সাজাচ্ছে, আজকে থেকে লাইটিং রেডি করে দিচ্ছে। পরপর এটা মণ্ডপ, আরেকটা মণ্ডপ, এটা পুরাটাই রোডটা বন্ধ করে দিবে, এটা পুরাটা তো মণ্ডপ হবে। কোন জুসটা খাবি? বললাম না অরেঞ্জ জুস পছন্দ, ওই যে এসেই আগে অরেঞ্জ জুস খাচ্ছে। খুবই বেশি পছন্দ করে ওই অরেঞ্জ। কেমন লাগলো? সন্ধ্যার বেলায় অরেঞ্জ নিয়ে বসেছি, মানে আজকে সন্ধ্যায় অরেঞ্জ নাস্তা করছি। মাঝে মধ্যে কিছু করতে ভালো লাগে না, বাসায় যাই আছে সেটা দিয়ে সন্ধ্যা নাস্তা সেরে ফেলি। আজকে ফ্রুটস দিয়ে করছি নাস্তা। অরেঞ্জ
খাই। এই যে আরেকটা জুস, তখন খাওনি, তখন কেন? এটা হচ্ছে একদম অরিজিনাল ফ্রুটস জুস, মানে আনারের জুস, আমার হাতে বানানো। দুপুরবেলা কমলার যে খোসাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এখন রূপচর্চা করব। এই প্যাকটা কিভাবে ফেসে লাগিয়েছি তো সেটা আর ভিডিওতে দেখালাম না। যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও, তোমাদের জন্য আমি আবারও নতুন করে ভিডিও মেক করব। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, and thanks for watching.